আর দুই হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ। এবার মায়ার সুরে উচ্চ কণ্ঠে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার দেওরা এলাকার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা গো, গভীর মনোযোগ নিয়ে বসবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, জগতের বান্দার দলেরা রে, যখন দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা আমি আল্লাহরে আল্লাহ বলে সাক্ষী করে, এই দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ বলে সাক্ষী দেওয়ার কারণে আমার নবী বলে ওই বান্দার সাক্ষী হওয়ার সাথে সাথে আমার আল্লাহর নাম ও কানের মধ্যে একটা জ্বরের মতো শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই কেন নাম ও কানের মধ্যে জ্বরের সৃষ্টি হয়। আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকে আর আমি আল্লাহর নাম ও কানটা কাঁপতে থাকে, কারণ আমার বান্দারা যখন অন্তর থেকে কলব থেকে আমি আল্লাহরে আল্লাহ বলে সাক্ষী দেয়, আমার নাম ও কান আমার বান্দার ডাকের ধাক্কা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তাহলে বুঝতে পারলাম আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দ্বারা ওই বান্দারা আল্লাহ বলে ডাকলে এই বান্দারা আওয়াজটা আমার আল্লাহর নাম ও কান সহ্য করতে পারে না। আমার আল্লাহরে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ বলে ডাকে তাহলে আমার আল্লাহকে বান্দাদেরকে দুনিয়াতে কোনো কিছু উপহার প্রদান করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, এক নাম্বার আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। দুই নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করে দেয়। দুই নাম্বার ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। তিন নাম্বার ওই বান্দার মুসিবত দূর করে দেয়। চার নাম্বার ওই বান্দার বালা মুসিবত দূর করে দেয়। পাঁচ নাম্বার আমার আল্লাহ তার রোগের শেফা দান করে, মানে অসুস্থ থাকলে শেফা দান করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ বলে ডাকলে পাঁচটা লাভ হয়। আমার নবী কয় এই লাভগুলা দুনিয়াতে হয়, ইন্তেকালের পরে আরো পাঁচটা লাভ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বন্ধুরে ও আমার দেওরা এবং গাজীপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ দুনিয়াতে পুরস্কার দেয় পাঁচটা। এক নাম্বার আমার আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে। দুই নাম্বার হায়াত বাড়ায়া দেয়। তিন নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেয়। চার নাম্বার বিপদ থেকে উদ্ধার করে। পাঁচ নাম্বার রোগবালা মুসিবত থাকলে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আর কি কি পুরস্কার দেয় আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে আমার আল্লাহ পাক আরো কিছু পুরস্কার প্রদান করে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার দেয় আপনি নবী আমাদেরকে বলেন না। আমার নবী কয় আমার আল্লাহ ওই বান্দারে ঈমানের সাথে ইন্তেকাল করার তৌফিক দেয়। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সাথে কেমনে ইন্তেকাল করে আমি জানতে চাই। বাবারা, দেওরা এলাকার মাহফিলে যারা যারা বসলেন আপনারা মুহাব্বতের সাথে আমার আওয়াজ দিয়ে একটা উত্তর দিবেন। এই এলাকায় অনেক মানুষ যখন মারা যায় দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। এমন দুর্ঘটনা হয় কি হয় না? হয় কি হয় না? হয় কি হয় না? হাদিস শরীফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেমনে এমন কঠিন অবস্থায় মারা যায়, প্রস্রাব পায়খানা কইরা দিলে তো মানুষ অপবিত্র হইয়া যায়। নবী গো, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইলে তো মানুষ অপবিত্র হইয়া যায়। জিহ্বায় কেন কামড় দেয় আপনি নবীর কাছে জানতে চাই। চোখ কেন উল্টে দেয় আপনি নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির চোখ মুবারক দিয়া টপ টপ টপ
টপ টপ করে পানি পড়ে। নবীর খাদেমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও ইবনে আব্বাস, শোনো শোনো, আমার নবী যখন আমাদের কাছে কবরের ভয়ের ব্যাপারে কথা বলে, আমার নবী একদিন বলতে লাগছিলেন, একটা মানুষের ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যায়, যেই ফেরেশতা মানুষের রূহ নেওয়ার সময় মায়া করে না, যেই ফেরেশতা মানুষের রূহ নেওয়ার সময় কোনো দয়া করে না, ওই আজরাইল যখন ওই বান্দাটার সামনে হাজির হইয়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা সহ্য করতে পারে না। এমন মানুষ আছে যারা আজরাইলের চেহারা দেখলে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এমনও মানুষ আছে যাদের রক্তের শিরা শিরা গুলা বন্ধ হইয়া যায়, রক্ত চলাচল করতে না পাইরা মানুষটার নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। এমনও মানুষ আছে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে না পাইরা কথা বলার চেষ্টা করে জিহ্বা বাহির করে কামড় দিয়া দেয়। এমনও মানুষ আছে চোখের ইশারা দিয়া বোঝাইতে চায়, পারে না, চোখ উল্টাইয়া দেয়। নবী গো, তাইলে বুঝতে পারলাম আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষের জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টাইয়া দেয়, রক্ত বাইর হইয়া যায়, ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মানুষ তো এমন কোন অবস্থা হয় না। আমার নবী কয়, যাদের এমন অবস্থা হয় না, মনে করবা তারা ইমানদার হইয়া ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমানদার হইয়া মরলে কি এমন কঠিন অবস্থা হয় না? আমার নবী কয়, না না না, এমন কঠিন অবস্থা হয় না। নবী গো, কেন 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 গো? আমার নবী কয়, ইমানদার যখন মারা যায় কষ্ট পেয়ে মারা যায় না। ছোট একটা বাচ্চা মায়ের কোলের মধ্যে কান্না করলে মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা কোনো কান্না বন্ধ করে দিয়া ঘুমায়া যায়, ইমানদার বান্দাও ঠিক তেমন ভাবে ইন্তেকালের সময় ঘুমায়া যায়। নবী গো, কেমনে ঘুমায়? আপনি নবীর কাছে উদাহরণ জানতে চাই। আমার নবী শিখিয়ে দেয়, ইমানদার বান্দার সামনে যখন আজরাইল আসে, আজরাইল আসার আগে আমার আল্লাহ ইমানদার বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠায়। আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। আজরাইল আসার আগে ইমানদারের সামনে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠায়? কথা কয় না, কয় না? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আমার ওস্তাদ সমতুল্য। যখন আমি ওয়াজ করি না, তারও অনেক আগে হুজুর আলোচনা করতেন, আমরা নিচে বসে ওয়াজ শুনতাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, হুজুর ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন, আমি শুনছি ঘরে বইসা হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহর ওয়াজ করছে, বান্দার হক আর আল্লাহর হকের ওয়াজ করছে। আপনারা আমল করলে ওই ওয়াজই যথেষ্ট। আমি স্যাংরা মানুষের ওয়াজ আপনাদের লাগে না, তবুও চেষ্টা করবেন আমার আলোচনাটা শ্রবণ কইরা যেটা মনে হবে মানবেন সেটা মানবেন, যেটা মনে হবে মানবেন না, মানার দরকার নাই। তবে একটা কথা করো জোরে বলি, আমার আলোচনার সময় লড়াচড়া করা যাবে না, ওঠা বসা করা যাবে না। কারো যদি 1 নাম্বার 2 নাম্বারের ব্যারাম থাকে, এখনই উঠতে যান, 1 মিনিট সময় দিলাম, তবে আলোচনা শুরু হয়ে গেলে উঠবেন তো ডাক দিয়ে বসে এলামও। একটা কথা মনে রাখা লাগবে বাবারা, বেঈমান তো কষ্ট পেয়ে মারা যায়, আর ইমানদারের সামনে আজরাইল আসার আগে ফেরেশতা আসে 3 জন। মনোযোগ থাকা লাগবে। কয়জন বাবা? ইমানদারের সামনে আজরাইল আসার আগে ফেরেশতা আসে কয়জন? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দল, রহমতের ফেরেশতা 2 জন তোমার কাছে এমনি এমনি আসে না। ওই রহমতের 2 জন ফেরেশতা যখন তোমার সামনে আসে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, আর একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা মানে আপেল থাকে, আবার কেউ কেউ বলে জান্নাতি তামার খেজুর থাকে। ওই ফেরেশতাগুলো তোমার সামনে চলে আসবে, তুমি শোয়া অবস্থায় থাকবে। ওই একটা ফেরেশতা এসে তোমার নাকের আগার মধ্যে বসবে, আরেকটা ফেরেশতা এসে তোমার মাথার কাছে বসবে। যেই ফেরেশতাটা নাকের আগার মধ্যে বসবে, ওই ফেরেশতাটা নাকের আগার কাছে বৈশা বৈশা থাকবে। আরেকজন ফেরেশতা ইমানদার বান্দাটার মাথাটার মধ্যে সীতাটা কাইটা দিবে। ঠিক যেমন ভাবে একটা মানুষ অসুস্থ হওয়ার পর তার মাথায় সীতা কাইটা দেওয়া হয়, ছোট বাচ্চা ঘুমানোর সময় দেখবেন মা মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। আমার নবী কই, ইমানদার বান্দাটার কাছে আইসা ফেরেশতাটা ঠিক তেমন ভাবে মাথাটার মধ্যে সীতা কেটে দিবে।
ইমানদার বান্দাটা আরাম পায়া যাইব। ডাইনে তাকাবে না, বামে তাকাবে না, ইমানদার ঘুমায়া যাবে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ ইমানদার বান্দার রূহটাকে আমি কবজ করব। আল্লাহ বলবে সাবধান। বলে কেন কেন? বলে যাও না, রূহটা কবজ করবা যেন ইমানদার কষ্ট না পায়। এবার আজরাইল আসবে আপনার আমার রূহটা কবজ করার জন্য। যদি আপনি ইমানদার হন, আপনি ইমানদার হন। ফেরেশতা তো দুইজন আগেই আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এবার আজরাইল যখন ইমানদারের সামনে আসবে, বুকটার মধ্যে হাত দিবে ইমানদারের রূহটা নেওয়ার জন্য। হাতটা দিতে দেরি, ইমানদার বান্দার বুকটার জবান আমার আল্লাহ খুলে দিবে। এই বুকটা ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, কোন বুকের মধ্যে হাত দিলা? কোন রূহটা নেওয়ার জন্য হাত দিলা? কারণ এই রূহটা তো তুমি বুক দিয়া বাহির করতে পারবা না। কারণ ইমানদারের বুকের মধ্যে কোরআনের মোহাব্বত, হাদিসের মোহাব্বত, আল্লাহ রাসূলের মোহাব্বত আছে। ইমানদারের রূহ এই বুক দিয়ে আমি বাহির করতে দিব না। আজরাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করবে, আল্লাহ বুক দিয়া তো রূহ বাহির করা যায় না, কিভাবে বাহির করব? আমার আল্লাহ বলবে, আজরাইল তোমার খুশি। আজরাইল হাতটা দিবে ইমানদার বান্দার কপালের মধ্যে, কপালের জবান খুলে যাবে। ওই সময় কপাল কথা বলবে, ডাক দিয়া বলবে, এ আজরাইল, কপালের মধ্য দিয়া তুমি কেমনে রূহ বাহির করবা? কারণ এই কপাল সদা সর্বদা সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর সেজদা দিছে। আমি কপাল দিয়া রূহ বাহির করতে দিব না, রূহ বাহির করতে দিব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মুবারকের মধ্যে হাদিসে কুদসির বয়ান এমন সুন্দর করে করেন, আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারক গুলো বাবা টপ 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 করে পানি মুবারক পড়ছে। আমার নবী ডাক দিয়ে, উম্মত শুনে নাও, ও আমি নবীর উম্মতেরা শুনে নাও। এবার আজরাইল যখন বুকে হাত দিবে, রূহ নিতে পারবে না। মুখে হাত দিবে, কপালে হাত দিবে, রূহ নিতে পারবে না। আমার আল্লাহর কাছে আজরাইল ফরিয়াদ জানাইবো, আল্লাহ ইমানদার বান্দার রূহটা তো কবজ করা যায় না, কেমনে ইমানদারের রূহটা আমি কবজ করতাম? আমার আল্লাহ বলবে, আজরাইল অল্প কিছুক্ষণ ধৈর্য ধারণ করো, কারণ ইমানদার ঘুমিয়ে আছে। ইমানদার বান্দার রূহ নিবা, তুমি ইমানদার টের পাবে না, এটা তো হতে পারে না। এবার আজরাইল বলবে, আল্লাহ কি করব? আমার আল্লাহ কয়, কারণ আমার রাসূল দুনিয়াতে বলে গেছেন, দুনিয়াতে কেউ যদি পাক্কা ইমানদার হয়, ইন্তেকালের আগে তার জবান দ্বারা কালিমা বাহির হবে, এটাই ফয়সালা। যদি কেউ ইমানদার হয়, মরার আগে তার মুখ দিয়ে কালিমা বের হবে, এটাই আল্লাহ এবং রাসূলের ফয়সালা। তাহলে মরার সময় কালিমা নসিব হবে কার? কথার উত্তর দিতে হবে, কার? আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আবার শুনবেন। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ ইমানদারের রূহটা কবজ করা যায় না, আপনি বলেন কেমনে কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল ফেরেশতা শুনো 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 শুনো, এমনি ইমানদার বান্দার রূহটা কবজ করা যাবে না। ইমানদার বান্দা কিছুক্ষণ পরে কালিমা পড়বে, কালিমা পড়ার সময় তার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা কবজ করবা। আর যারা দুনিয়াতে বেঈমান হয়ে মারা যায়, আজরাইল বুকের মধ্যে থাবা দিলে প্রস্রাব পায়খানা করে দেয়, আজরাইল থাবা দিলে জিহ্বা বাইর করে দেয়, চোখ উল্টায় দেয়। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আজরাইলের সাথে আমার আল্লাহর কথোপকথন হাদিসে কুদসির মাধ্যমে আমি নবীরে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ শুনেন শুনেন, আপনি নবীর উম্মতেরা যদি ইমানদার হয়, তাহলে ইমানদার বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকালের আগে কালিমা পড়বে। আর আল্লাহ শিখিয়েছে, আজরাইল ইমানদার বান্দার রূহটা কবজ করবা, কিছুক্ষণ পরে একটা বাতাস বের হবে তখন। এবার আজরাইল অপেক্ষা করে, ফেরেশতা জানিয়ে আসছিল কয়জন? দুইজন ফেরেশতা আগমন করতেছিল। ওই দুইজন ফেরেশতার একজন বসছে নাকের আগাটার মধ্যে, আর একজন বসছে মাথার কাছে। একজনের হাতে ছিল মেশক আম্বরের আতর, আর একজনের হাতের মধ্যে ছিল জান্নাতি খেজুর অথবা তুফা আপেল। এবার ওই ফেরেশতার মধ্য থেকে যেই ফেরেশতা নাকের আগার মধ্যে বসছে, মেশক আম্বরের আতরটা বের করবে, ইমানদারের নাকের আগার মধ্যে লাগিয়ে দিবে। সুগানে ইমানদারের ঘুমটা ভেঙে যাবে, ইমানদার বান্দাটা চোখটা
খুইলা দেখবে তার সামনে জান্নাতে আপেল অথবা তুফা ধরে রাখছে, মানে আপেল অথবা খেজুর ধরে রাখছে। ইমানদার বান্দা খাবারের পাগল না, ইমানদার বান্দা আপেলের পাগল না, ইমানদার বান্দা খেজুরের পাগল না। ওই জান্নাতে আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার বান্দাটা চোখটা খুলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। পড়ার সাথে সাথে যখন রূহটা বের করবে, এবার আজরাইল দেখবে একটা হাওয়া বাতাস বের হচ্ছে। আমার আল্লাহ বলবে আজরাইল ইমানদারের রূহটা বাতাসের সাথে বের করে নাও। ইমানদার বান্দা টের পাবে না, অল্প কিছুক্ষণের জন্য ইমানদার ঘুমিয়ে যাবে। ইমানদার বান্দা অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাওয়ার পরে যখন ইমানদার বান্দার কাফন দাফন হয়ে যাবে, কাফন দাফনের পরে জানাজার নামাজের পরে ইমানদার বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন ইমানদারকে কবরে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। কারণ ইমানদার আমার আল্লাহ জানে বান্দাকে বেহিসাব ফাদাখালাল জান্নাতা বলবে, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। কেমন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এমন একটা জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জন্য নাজিল করলেন, জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। কতদিন ইমানদার বান্দা জান্নাতে থাকবে? খালিদিনা ফিহা আবাদা। ওই বান্দা সারা জীবন জান্নাতের মধ্যে থাকবে। ওই বান্দার পরিচয়টা কি? বলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ বান্দার প্রতি খুশি, ওই বান্দা আল্লাহর প্রতি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই বান্দাটা দুনিয়াতে আমার আল্লাহকে বেশি ভয় করেছে। আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা সবাই দুনিয়াতে কাউকে ভয় করি না, একজনকে ভয় করি। হাত তুলে বলেন, তিনার নাম কি? ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। বলেন, কখনো তোমাকে যদি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জন্ম জন্ম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। দুইটা হাতকে মুনাজাতের মতো করে দেন আর আমার আল্লাহকে দেখে একটাবার মুহাব্বতের সাথে ডাক দেন আর করেন, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে জোরে জোরে পড়েন, তুমি তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
একটা জবানও বন্ধ রাখবেন না। আরেকটা বার আমার সাথে সাক্ষী দেন, আমরা দুনিয়াতে সবচাইতে ভয় করি একজনকে, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি আমরা। এই জন্য জগতের বান্দার দলেরা দুনিয়াতে যেখানে থাকেন, যেভাবে থাকেন, সদা সর্বদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন, আমার আল্লাহ স্মরণ করবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই, উম্মতেরা আমার আল্লাহকে স্মরণ করা যায় দুইটা মাধ্যমে। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে? মনে রাখবেন, আবারও বলে দিয়ে যায় পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে আপনাদের জন্য আমি একটু ওয়াজ করে দিয়া যাবো। এখানে আপনারা যারা আছেন আপনাদের ওয়াজটা কাজে লাগবে। আরেকবার আমাকে উত্তর দেন, আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে? মা বোনেরা মনে মনে সাক্ষী দিছে দুইটা মাধ্যমে। আম্মুজিরা, আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান, আপনাদের কদমে হাত রেখে বলি, এ বাবাজিরা, আমি এই মুরব্বীদের নাতির মতো, আপনারা যারা যুবক আছেন আপনাদের মতো একজনের সন্তান আমি। আপনারা মনোযোগের সাথে শুনবেন। যারা যুবক ভাই হয়তো কারো সমবয়সী, যারা ছোট আছেন কেউ আমার ছোট ভাইয়ের মতো, আবার এমনও পোলাপান দেখা যায় আমার কুমিল্লার মাদ্রাসার ছাত্রদের মতো। আমি ছোট মানুষ হতে পারি, আপনাদের দোয়ার বরকতে এখনো কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা। আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের মাঝে একটা জিনিস সবসময় শেখানোর চেষ্টা করি, সেটা হলো তাকওয়া, সেটা হলো খোদাভীতি, সেটা হলো আল্লাহকে ভয় করা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একদিন সরাসরি দেখলে বুঝতে পারবেন। দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা শহরের নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। খোদাভীতি সাধারণ কিছু নয়। আমি বলছি বাবারা, পড়ালেখা করে যে ইলম অর্জন করবা, আল্লাহরে ভয় করে তার চাইতে বেশি ইলম অর্জন করবা। আমি বলছি আব্বাজিরা, পড়ালেখা শিক্ষা করে যে ইলম অর্জন করবা, আল্লাহরে ভয় করে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহরে ডাইকা এর চাইতে বেশি আল্লাহর ইলম অর্জন করবা। এজন্য যদি আপনি দুনিয়াতে ইলম অর্জন করতে চান, আপনি আমার আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর স্মরণ বেশি বেশি করা লাগবে, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা লাগবে। এবার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আমার আল্লাহকে স্মরণ করা হয় কয়টা মাধ্যমে? আমার নবী ডাক দিয়ে কই, ওয়াজকুরুল্লাহ সালাসুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয় 2টা মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নবী আমার ডাক দিয়ে, এক নাম্বার, আল্লাহ পাক আমি নবীর প্রতি একটা কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করা হয়। আর 2 নাম্বার, দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ 3000, কারোর মতে আমার আল্লাহ পাকের 5000 নাম, ওই আল্লাহ পাকের নামের মাধ্যমে আর ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতে রহপার, বলেন এসবে তোমার কুদরতে রহদান। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলেন আল্লাহ সারা গুনাহ কেউ মাফ করতে পারেনি রে বাবা। আরো ধরে পারেনি রে বাবা। এই জন্য একটু মোহাব্বতের আওয়াজে কোন, আর জীবনে কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, বলেন তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি আল্লাহ রহিম রহমান, বলেন তুমি আল্লাহ রহিম রহমান, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার।
তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, সবই আল্লাহ বান্দা যে তোমার। আল্লাহ সবই আল্লাহ বান্দা যে তোমার। ওরে নারী বলো পুরুষ বলো, সবাই তোমার তারি পথে। তারি বলো পুরুষ বলো, সবাই যাবে তারি পথে। আল্লাহ নবী সারা নাই উপায় বলো, আল্লাহ নবী সারা নাই উপায়। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা